কিয়ামতের দিন হবে এমন একদিন যেদিন আসমান ছিঁড়ে যাবে, তারারা ঝরে পড়বে, সূর্য অন্ধকার হয়ে যাবে, পাহাড়গুলো ধুলো হয়ে ছড়িয়ে পড়বে বাতাসে। সেদিন পৃথিবী কেঁপে উঠবে প্রবল কম্পনে। মানুষ তখন দৌড়াতে থাকবে চারদিকে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। আল্লাহ কোরআনে বলেন, সেদিন মানুষ বলবে, কোথায় পালানোর জায়গা? কিন্তু সেদিন কোনো আশ্রয় থাকবে না, শুধু আল্লাহর দরবারই হবে চূড়ান্ত বিচারস্থল। সূর্য নিকটবর্তী হওয়া। সেদিন সূর্য মাথার উপরে মাত্র 1 মাইল দূরে থাকবে। মানুষ ঘামে ভিজে যাবে, কারোর ঘাম পায়ের পাতায়, কারোর কোমরে, কারোর গলায়, আবার কেউ নিজের ঘামে ডুবে যাবে। তখন মানুষ নিজের অবস্থার ভয়ঙ্করতা বুঝতে পারবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের খোঁজ নেবে না, স্বামী স্ত্রী একে অপরকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু বলবে, হায়, আজ আমি কিভাবে বাঁচব? কোরআনে বলা হয়েছে, সেদিন প্রত্যেক মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তানদের থেকে। প্রত্যেকে ব্যস্ত থাকবে নিজের চিন্তায়। হিসাবের দৃশ্য। আল্লাহর সামনে সবাইকে দাঁড় করানো হবে। তোমার হাত, তোমার পা, এমনকি তোমার জিহ্বা, সবকিছুই আজ সাক্ষ্য দেবে তোমার কাজের বিরুদ্ধে। যে সামান্য আমলকে তুমি হালকা ভেবেছিলে, সেদিন তার সামনে আনা হবে। হাদিসে আছে, সেদিন কোনো আমলই ছোট হবে না, সবকিছুই গোনা হবে। জাহান্নামের প্রকাশ। কিয়ামতের ময়দানে জাহান্নামকে সামনে আনা হবে। হাদিসে আছে, সেদিন জাহান্নামকে আনা হবে 70,000 রশি দিয়ে টেনে। প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতা ধরে থাকবে। তার শব্দ হবে ভয়ঙ্কর, তার আগুনের তাপ হবে অসহনীয়। এমনকি নবীগণও ভয়ে বলবে, হে আল্লাহ, শুধু আমাকে বাঁচাও। কিতাব সামনে আনা হবে। মানুষের হাতের কর্মের বই সামনে দেওয়া হবে। ডান হাতে কিতাব পাবে, তারা আনন্দে উজ্জ্বল হবে। আর যারা বাঁ হাতে বা পিছনে কিতাব পাবে, তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, আজ যদি আমি বইটা না পেতাম, যদি আমি হিসাব না জানতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য থাকবে কাউসারের হাউজে। যারা তার পথ অনুসরণ করেছে, তারা সেই হাউস থেকে পান করবে। কিন্তু যারা সুন্নাত ছেড়ে অন্য পথে গিয়েছে, তাদের ফেরেশতারা দূরে সরিয়ে দেবে। জাহান্নামে গুনাহগারদের অবস্থা। যাদের আমল খারাপ হবে, ফেরেশতারা তাদের টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আরেকটু সময় দাও, আমি তওবা করব। কিন্তু ফেরেশতারা বলবে, আজ তওবার দিন নয়, আজ শুধু শাস্তির দিন। তাদের শরীরকে শিকল দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করা হবে। তাদের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি বারবার অনুভব করতে পারে। তাদের মুখে আগুন ঢালা হবে, তাদের শরীরে ফুটন্ত পানি ঢালা হবে, তাদের মাথায় গলিত তামা ঢালা হবে। তাদের খাদ্য হবে জাক্কুন গাছের ফল, যা পেটে গেলে ফুটন্ত তেলের মতো জ্বালিয়ে দেবে। জান্নাতীদের অবস্থা। অন্যদিকে যারা আল্লাহর পথে ছিল, যারা নামাজে স্থির থেকেছে, গুনাহ থেকে বেঁচেছে, তাদের মুখ হবে উজ্জ্বল। তারা পাবে জান্নাতের বাগান, নদী আর শান্তি। তারা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। ভাই, কিয়ামতের এই ভয়ঙ্কর দিন একদিন হবেই। এটা গল্প নয়, এটা সত্য। আজ যদি আমরা তওবা করি, নামাজে ফিরি, তাহলে সেই দিনের ভয়ঙ্কর দৃশ্য থেকে বাঁচতে পারবো।